নমস্কার। পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্যালের লেখা উপন্যাস রূপমঞ্জরি। রূপমঞ্জরির এখন চলছে তৃতীয় খণ্ড। আজ শুরু হতে চলেছে রূপমঞ্জরির এই অডিও সিরিজ অনুসারে এর ৫১তম পর্ব, অর্থাৎ রূপমঞ্জরি অডিও বুক পার্ট 51 শুরু করলাম। আমরা আবার ফিরে এসেছি সেই আমড়াতলার মোড়ে। ১৭৭৪ খ্রিস্টাব্দে সেই যখন দ্বারকেশ্বর বিদ্যার্ণবের চতুষ্পাঠীতে আমাদের নায়িকা হঠি বিদ্যালঙ্কার আশ্রম গৃহাবরোধে বন্দিনী। ১৯ দিনের মেয়াদ। কাশী নরেশের সিংহাসন দখল করে তখন পুরন্দর ক্ষেত্রী শাসনদণ্ড হাতে নিয়েছে। স্ত্রী শিক্ষাদানের মতন জঘন্য সামাজিক অপরাধে হঠি বিদ্যালঙ্কারের প্রতি কঠোর শাস্তি বিধান করা হয়েছে। আমরা ফিরে এসেছি সেই প্রথম খণ্ডের প্রারম্ভ দিবসে। পূর্বদিন মর্মাহত দ্বারকেশ্বর দুরন্ত অভিমানে এক বস্ত্রে আশ্রম ত্যাগ করে চলে গিয়েছিলেন হরিদ্বারের পথে। আদরিণী পালিকা কন্যাকে কোনো সংবাদ না দিয়েই হরিদ্বারের পূর্ণ কুম্ভে স্নান করলে হয়তো তাঁর কন্যার পাপের প্রায়শ্চিত্ত হবে। কি পাপ? হঠি বলেছিলেন নিজের বিবেকের বকযন্ত্রে তিনি যাচাই করে নিতে চান যাবতীয় হিন্দু শাস্ত্রের নির্দেশ, এমনকি বৈদিক অনুশাসন পর্যন্ত। তার পূর্বদিনে ওরা দুজনে গুরু ও শিষ্যা নৌকাযোগে গিয়েছিলেন গঙ্গার পরপারে ব্যাসকাশীতে। অচল বিশ্বনাথের রাজ্য ছেড়ে শরণ নিয়েছিলেন সচল বিশ্বনাথের পদপ্রান্তে। তিনি কি যেন একটা তীর্যক ইঙ্গিত করেছিলেন, তার অর্থ গ্রহণ হয়নি মহাপণ্ডিতের, কিন্তু মনে হয় সামান্য বোধের উন্মেষ হয়েছিল তাঁর পালিতা কন্যার। সময় অত্যন্ত অল্প। ১৯টি দিবসের ভিতর ৩-৪ দিন এভাবেই কেটে গেছে। বিদ্যালঙ্কার মুক্তিপথের কোনো সন্ধানই পাননি। সে রাত্রে তা পেলেন। কি অর্থ ওই দুটি নির্দেশের? জীবাত্মাকে মুক্ত আকাশে মুক্তি দিতে হয়, পরমাত্মার দিকে জীবাত্মার অভিযান। কি অর্থ ওই তীর্যক ভৎসনার? অওরত হয়ে তুই শাঁখ বাজাতে ভুলেছিস? পরদিন অতি প্রত্যুষে গাত্রোত্থান করলেন। ঈশেন সর্দারের উপহার দেয়া কবুতরটিকে হাতে করে বার হয়ে এলেন প্রাঙ্গণে। প্রতিদিনই আনেন, তাকে ভুট্টার দানা খাওয়ান। পলায়নের আশঙ্কা নেই, ও হাঁটতে পারে না। জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে আশ্রম প্রাঙ্গণে ঘোরাফেরা করে। বিদ্যালঙ্কারের স্মরণ হলো কিভাবে তিনি ওই উপহারটি লাভ করেন, এইটি আর সেই বিচিত্র শঙ্খটি। কাশীর কোনো ঘাটে বজ্রাটা ভেড়েনি। কাশী কোতোয়ালের প্রহরীরা ওই বজ্রাটাকে বিশেষভাবে চেনে, তাই কাশীর এক ক্রোশ দূরে গঙ্গার একটা খাঁড়িতে বজ্রাটাকে নোঙর করা হয়েছে। এক মধ্যরাত্রে ঈশেন তার মা জননীকে নিয়ে রওনা হয়েছিল বেণীমাধবের গুহার দিকে, দশাশ্বমেধ ঘাটের দিকে। শুক্লা অষ্টমী তিথি, নির্মেঘ আকাশে চন্দ্রদেব প্রায় মধ্য গগনে। সকৌতুকে চন্দ্র দেখছেন একটি ছিপ নৌকা প্রায় নিঃশব্দে এগিয়ে চলেছে দশাশ্বমেধ ঘাটের দিকে। ঘাট জনহীন। কিছু মানুষ অবশ্য পাষাণ সোপানে গভীর নিদ্রাগত, ওরা অনিকেত, ভিক্ষাজীবী। আছেন কিছু জটাজুটধারী সন্ন্যাসীও। নৌকায় ৩ জন আরোহী, ২ জন পুরুষ ও একটি স্ত্রীলোক। ঈশেন সর্দার তার এক সঙ্গীকে সঙ্গে নিয়ে চলেছে তার মা জননীকে দশাশ্বমেধ পৌঁছে দিতে। ৬৪ যোগিনী ঘাটের সোয়াই গাঁয়ের জমিদার ব্রজেন্দ্র নারায়ণ ভাদুরীর সোপানটি তার অপরিচিত নয়, কিন্তু সেখানে সে তার মা জননীকে পৌঁছে দিতে পারবে না। কাশীধামের নগর কোতোয়ালের প্রহরী দলের কাছে ঈশেন অপরিচিত নয়, দস্যু সর্দার হিসেবে সে সুচিহ্নিত। তার মাথার উপর মোটা ইনাম ঘোষণা করা আছে। হঠাৎ ঈশেনের নজর হলো দূর থেকে ২-৩টি ছিপ নৌকা তীর বেগে ওদের নৌকার দিকে এগিয়ে আসছে। ঈশেনের দৃষ্টি অতি সজাগ। নিশাচর বৃত্তি গ্রহণ করার পর সে চিতাবাঘের মতন অন্ধকারেও দেখতে পায়। তার সঙ্গীকে ঠেঁট হিন্দিতে নিচু গলায় বলে ওঠে, যদুলাল, হারামজাদাগুলো আমাদের তল্লাশ করতে এগিয়ে আসছে রে। কোতোয়ালের প্রহরী নৌকা। তব ক্যা করো? তোকে ওরা চিনবে না, তুই মাকে দশাশ্বমেধে নামিয়ে দিবি। রাত ভোর হলে মা নিজেই খুঁজে খুঁজে ৬৪ ঘাটে চলে যাবেন। আর তুম?
আমি টুপ করে এখনই গঙ্গায় নেমে যাব, সাঁতরে ফিরে যাব বজরায়। ওরা দলে ভারী, এছাড়া আর পালাবার পথ নেই। সর্দারের নির্দেশ মতো যদুলাল রূপমঞ্জরীকে নামিয়ে দিয়েছিল দশাশ্বমেধ ঘাটে। প্রহরীরা যদুলালের ছিপ তল্লাশি করে কিছুই পায়নি। বিদায় নেবার আগে মা জননীকে গড় করে যদুলাল ওর দিকে বাড়িয়ে ধরেছিল একটি পুঁটুলি। তাতে কি আছে যদুলাল জানত না, হটিও তা হাতেতে দেখেননি। সেই পুঁটুলিকে বুকে জড়িয়ে ধরে রাত্রি প্রভাতের জন্য বসেছিলেন দশাশ্বমেধ ঘাটে। তারপর কিভাবে দ্বারকেশ্বর তাঁর সন্ধান পান তা আমরা 20 বছর আগেই জেনেছি। কবুতরটি জোড়া পায়ে লাফিয়ে লাফিয়ে প্রাঙ্গণ পরিক্রমা করছে। কেন? ও উঠতেই বা পারে না কেন? পাখিটাকে সযত্নে হাতে তুলে নিয়ে পরীক্ষা করলেন। দেখলেন ওর দুটি পায়ে সূক্ষ্ম মসলিন সুতোর শৃঙ্খল, দুটি ডানাতেও। তাইও হাঁটতে পারে না, উঠতেও পারে না। আহারে, তাইও বন্দি, ঠিক হটি যেমন বন্দিনী। তখনই মনে পড়ে গেল মহাপুরুষের নির্দেশ, জীবা তাকে বন্দি করে রাখতে নেই। মুক্ত নীলাকাশে পরমাত্মার দিকে অভিযাত্রায় তার জন্মগত অধিকার। কে আরে বেটি, সমঝি? না, সেদিন সবটা বুঝতে পারেননি, আজ পারলেন। ঈশেন কেন ওকে উপহার দিয়েছিল এই কবুতরটি। এ হচ্ছে মুক্তিদূত। ঈশেন হয়তো ওকে সব কথা বুঝিয়ে বলার সময় পায়নি, কিন্তু তীক্ষ্ণধী বিদ্যালঙ্কার কার্যকারণ সূত্রগুলি সহজেই পরিধান করলেন। ওই পারাবত দূতের মাধ্যমে সংবাদ পাঠাতে হবে ঈশেন সর্দারকে। কিন্তু ঈশেন তো অক্ষর পরিচয়হীন, কি করে সে বুঝবে? তা হোক, দূতকে প্রেরণ করলে কবুতরটি অনায়াসে রামনগরে ঈশেনের গুপ্ত আবাসে ফিরে যাবে। সেখানে কেউ না কেউ বুঝবেই। তিনি একটি ছোট্ট ভূর্জপত্রে তার বিপদের কথা লিখে রেশম সূত্রে আবদ্ধ করেছিলেন দূতের পায়ে। তাকে কিছু ভুট্টা দানা খাইয়ে আদর করলেন, নিক্ষেপ করলেন মুক্ত নীলাকাশের দিকে। আশ্রমের উপর পাখিটি বামাবর্তে ক্রমাগত পাক খেতে থাকে। কি বিপদ! ও রামনগরের দিকে উড়ে যাচ্ছে না কেন? তখনই স্মরণ হলো সেদিনের কথা, দস্যু সর্দারের সেই বিচিত্র আচরণ। দূত তার মালিকের আদেশের প্রতীক্ষায় ক্রমাগত পাক খাচ্ছে। বিদ্যালঙ্কার তাঁর দক্ষিণ তালুটা মুখের কাছে এনে বিচিত্র ধ্বনিতে ডেকে ওঠেন, আহ। পাক খেতে খেতে পক্ষীদূত ফিরে এসে বসল তার কাঁধে। উনি এবার সেই বৃহৎ শঙ্খটি হাতে তুলে নিয়ে শঙ্খধ্বনি করলেন। আশ্রমের গাছালিতে প্রতিধ্বনিত হতে থাকে সেই আর্তবার্তা, ঈশেন, আমার বড় বিপদ বাবা। কবুতর দূত মুহূর্ত মধ্যে উঠে গেল আকাশে। দক্ষিণাবর্তে আকাশে একটি পাক খেয়ে সূর্য সিদ্ধান্ত মতে সে রওনা হয়ে গেল রামনগরের দিকে। জীবাত্মা যেন পরমাত্মার সন্ধানে অভিযাত্রী। সেদিনই সন্ধ্যায় ফিরে এলো সংবাদবহ বিহঙ্গ, সোজা নেমে এলো আশ্রম প্রাঙ্গণে। বিদ্যালঙ্কার ছুটে এলেন, আবার আদর করলেন তার মুক্তিদূতকে। তার পায়ে রেশম রজ্জুতে অনুবিদ্ধ একটি সংক্ষিপ্ত বার্তা, মা ভৈ শ্রীচরণাশ্রিত বজ্রধর সিংহ। বজ্রধর সিংহ কে তিনি? ডেকে পাঠালেন রমারঞ্জনকে। রমারঞ্জন চিনতে পারল, বললে হ্যাঁ, তাকে তো সমস্ত কাশীধাম চেনে। তিনি ছিলেন প্রয়াত কাশী নরেশের জ্ঞাতিভ্রাতা। সে আমলে তিনিই ছিলেন কাশীরাজ সৈন্যদলের সেনাপতি। পুরন্দর গদি দখল করার পর তাকে হত্যা করতে চেয়েছিল, পারেনি। শুনেছি তিনি বিহার রাজ্যে রোহিতাস্য দুর্গে থাকেন। তবে জনশ্রুতি তিনি সৈন্য সংগ্রহ করছেন দীর্ঘদিন ধরে। তার কথা কেন জানতে চাইছেন দিদি? বিদ্যালঙ্কার ইতস্তত করলেন না। দীর্ঘ সময় ধরে তিনি রমারঞ্জনকে বুঝিয়ে বললেন তিনি কিভাবে ওই বজ্রধরের কাছ থেকে একটি মা ভৈ সংকেত পেয়েছেন। রমারঞ্জন নিদারুণ উল্লসিত হয়ে ওঠে। সে ঈশান সর্দারের নামও শুনেছে। গঙ্গাবক্ষে সর্বকুখ্যাত জলদস্যু, কাশী থেকে নবদ্বীপের একছত্র যমরাজ বলে। বজ্রধর যদি ঈশান সর্দারের সঙ্গে সংযুক্তভাবে কাশীধামের দুর্গ আক্রমণ করেন, তাহলে পুরন্দরকে পরাজিত করা অসম্ভব হবে না। কারণ কাশী রাজ্যের সৈন্য শিবিরে বিক্ষোভ এখন চরমে।
এই অত্যাচারের শাসনের অবসান সবাই চাইছে, সবাই তা বুঝেছে, একমাত্র বিলাসে আকণ্ঠ নিমগ্ন পুরন্দর ছাড়া। কাহিনীর বিস্তার নিষ্প্রয়োজন। দীর্ঘদিন ধরে বজ্রধর বিহারের রোহিতাস্য দুর্গে সৈন্য সমাবেশ করছিলেন। কাশী রাজ্যের প্রতিটি সংবাদ তাঁর নখদর্পণে। পুরন্দর হটি বিদ্যালঙ্করের উপর যে পৈশাচিক নির্যাতনের হুকুমনামা জারি করেছে তাও তাঁর অজানা নয়। বজ্রধরের মনে হলো এটাই সুবর্ণ সুযোগ। সমস্ত কাশী রাজ্য বিক্ষুব্ধ, এমনকি যারা ইতিপূর্বে বিদ্যালঙ্করের বিরুদ্ধে রাজ সরকারের শিকায়েত করেছিল তারাও অনুশোচনায় অধোবদন। এই বর্বর শাস্তি বিধানের সংবাদে তারাও মর্মাহত। বজ্রধর তাই বিহার থেকে সসৈন্য এসেছিলেন রামনগরের দুর্গে ঈশান সর্দারের সন্ধানে। ঈশানের অনুচর সংখ্যা অল্প, কিন্তু তারা নির্ভীক, নির্ভরশীল এবং দুর্ধর্ষ যোদ্ধা। এমনই এক ব্রাহ্ম মুহূর্তে দৈববাণীর মতন উপস্থিত হল পারাবত দূত। একযোগে কাশী রাজ্যের দুর্গ আক্রমণ করলেন বজ্রধর আর ঈশান সর্দার। কাশী রাজ্যের সৈন্যদল প্রতিরোধের কোনো প্রচেষ্টাই করল না, বরং সসম্মানে স্বাগত জানালো তাদের প্রাক্তন সেনাপতিকে। বজ্রধর তার তরবারি কোষমুক্ত করে রাজমাতার চরণ প্রান্তে নামিয়ে দিয়ে সবিনয়ে বললেন, আমাকে আদেশ দিন মাতা, কি আমার করণীয়? রাজমাতা বললেন, আমি তো তোমাকে কোনো আদেশ দেব না, সেটা দেবেন রাজকুলগুরু। আমি শুধু আশীর্বাদ করব তোমাকে। তুমি স্বর্গত মহারাজের প্রতি তোমার আনুগত্য প্রকাশ করেছ। তার বংশধরের জীবন পথের কণ্টক উন্মোচিত করতে এসেছ। আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করব তোমার শতায়ু, তুমি চিরজীবী হও। কিন্তু নাটকের খলনায়ককে রাজপ্রাসাদে কোথাও খুঁজে পাওয়া গেল না। কে একজন বললে, वो कहीं छिप के बैठा है। ईशन बोले, नहीं रे यार, छिप के नहीं, मैं जानता हूँ वो बदतमीज बदमाश कहाँ मजाक उड़ाता है। हुकुम दीजिए सेनापति जी, मैं काम फतेह करूँ। জনাষ্টিক বন্দুকধারী অশ্বারোহী অনুগামীকে নিয়ে সে বিদ্যুৎ গতিতে ছুটে চলল ওশি ঘাটের বাগান বাড়িতে, যে প্রমোদ ভবনে গদি আসীন পুরন্দর সান্ধ্যবিলাসে সুরা পান করে থাকে। দস্যু সর্দার হবার পূর্বযুগে ঈশেন ছিল কাশীর সৈন্যদলের ৫,০০০ মনসবদার। তাই মধ্যরাত্রে জলসাঘরটা খুঁজে পেতে তার বিলম্ব হলো না। এমন দুর্যোগ রজনীতে প্রতিটি গৃহস্থই রুদ্ধদ্বার উৎকণ্ঠায় রাত্রি প্রভাতের প্রতীক্ষা করে। পথ আজ জনমানব শূন্য। শুধু বিশ্বনাথের মন্দিরের দিক থেকে ভেসে আসছে শয়নারতির শঙ্খ ঘণ্টা ধ্বনি। কাশীর অবস্থান বাবা বিশ্বনাথের ত্রিশূল শীর্ষে, সেখানে ভূমিকম্প হয় না। রাজ রক্তে রাজপথ কর্দমাক্ত হতে পারে, কিন্তু বাবার শয়নারথিতে ছেদ পড়ে না। রাত্রির তৃতীয় জাম শুরু হয়েছে। চৈত্র শেষের শুক্লা একাদশী। অশ্বারোহী সৈন্য কয়েকজনকে অন্তরালে লুক্কায়িত রেখে নাগা তরোয়াল হাতে এগিয়ে এলো নির্ভীক দস্যু সর্দার। প্রমোদ ভবনের সম্মুখে একটি বিশাল লৌহ ফটক, তার ওপাশে ফুলের বাগান, পাথর বাঁধানো পথ এসে থমকে থেমেছে লোহার গরাদ দেওয়া ফটকে। ঈশান অকুতভয় একলা এসে দাঁড়ালো সেই লৌহ ফটকের সম্মুখে। গেটটা তালা বন্ধ। ঈশান তার সামনে এসে দাঁড়ালো। প্রথমেই নজর করে দেখল প্রাসাদ শীর্ষে ইন্দ্রকোষের চিত্রপথের দিকে। সেখানে কোনো ধানুকি বা আগ্নেয়াস্ত্রধারী আছে কিনা সমঝে নিতে। না, নেই। এটা দুর্গ নয়, প্রমোদ ভবন। তাই প্রতিরোধের নিশ্চিদ্র আয়োজন নজরে পড়ল না। হর্মশীর্ষ থেকে ভেসে আসছে বাইজির সুরেলা ঠুংরি, বাজুবন্ধ খুলু খুলু যায়, সারেঙ্গির টান আর তবলচির লহরা। ঢালাই লোহার গড়া দুই হাতে চেপে ধরে ঈশেন বজ্র গম্ভীর স্বরে হাঁকার পাড়ে, কই হ্যাঁ, হ্যাঁ তো বটেই। মহারাজ পুরন্দরের দেহরক্ষী রামলগন কাহার আছে পাহারায়। দুর্ধর্ষ লাঠিয়াল সে, তরবারি চালাতেও অতিশয় দক্ষ। তারই ওপর প্রমোদ ভবনের সুরক্ষার দায়িত্ব। প্রমোদ ভবনের সদরদ্বার খুলে গেল। উদ্যানে নেমে এলো হাতিয়ার বন্ধ রামলগন সর্দার। সে যেন প্রতিধ্বনি করে ওঠে, কোন চিল্লাতা হ্যায় রে? ঈশেন শক্ত হাতে চেপে ধরল জিঞ্জিরবদ্ধ লৌহ ফটকের গরাদ। গর্জন করে ওঠে, তেরি বাপরে রামলগন,
पहचानते नहीं हो क्या? রামলগন যেন ভূত দেখল। উস্তাদ তুম? ঈশান ঠেঁট হিন্দিতে বলল, চিনতে পেরেছিস দেখছি। এখন বল কি করবি, লড়বি নাকি তোর গুরু দক্ষিণা দিবি? রামলগন লাঠি আর তলোয়ার খেলা শিখেছিল ঈশান সর্দারের কাছেই। ঈশান যখন ছিল কাশী রাজের সৈন্যদলে 5,000 মানসবদার, পূর্বতন কাশী নরেশের আমলে। ইতিমধ্যে অন্তরাল থেকে বাহির হয়ে এসেছে বন্দুকধারী অশ্বারোহীর দল। লৌহ গরাদের ফাঁক দিয়ে বন্দুকের গুলি অনায়াসে রামলগনকে বিদ্ধ করতে পারে। রামলগন সেটা জানে, তাই বলে, উস্তাদ আমি তো কোনো পাপ করিনি, তুমি কেন এসেছো আমার নৌকরি খতম করতে? ঈশান অট্টহাস্য করে ওঠে, তুই হারামজাদার জন্ম নকর, তোর নৌকরি খায় কোন শালা? লেকিন কি করবি বল, লড়বি না গুলি খেয়ে মরবি? রামলগন এদিক ওদিক দেখে নিয়ে নিম্নকণ্ঠে বলল, ফটক খোল দুঙ্গা, লেকিন এক শর্ত হ্যায়। শর্ত? কি শর্ত বলো, কি নাম চাস? ইনাম নেহি, পহলা মৌকা। পহলা মৌকা কিসের রে? আজব শর্ত। রামলগন বিনা প্রতিরোধে ওদের ভিতরে আসতে দেবে, কিন্তু একটি শর্তে, পুরন্দরের স্কন্ধ থেকে রাজমুকুট শোভিত মুন্ডুটা নামিয়ে আনার প্রথম সুযোগ যেন তাকেই দেওয়া হয়। ঈশান পুনরায় অট্টহাস্য করে বলে, মানলি। খুলে গেল লৌহ ফটক বিনা রক্তপাতে, তবে অনিবার্য রক্তপাতটা রোধ করা গেল না। কাশীধামের যাবতীয় জঞ্জাল নিক্ষিপ্ত হয় ওই পূত গঙ্গা জলেই। কদিন পরে যে গঙ্গোদকে নিক্ষিপ্ত হবার কথা একটি ধর্ষিতা রমণীর খণ্ডিত মৃতদেহ, সেখানে আজ নিক্ষিপ্ত হল গদি দখলকারীর ছিন্ন মুণ্ডটি। জাহ্নবীর পূতসলিল সেই উষ্ণ রাজরক্তে উত্তপ্ত হয়ে উঠল না আদৌ। সর্বং সংহা মা গঙ্গা অনায়াসে গ্রহণ করলেন সেই আবর্জনার ভার। কা শীতল বাহিনী গঙ্গা, কা শীতল বাহিনী গঙ্গা। নববর্ষের পুণ্যাহে কাশী রাজ্যের সিংহাসন অলঙ্কৃত করলেন স্বর্গত কাশী নরেশের নাবালক পুত্র শ্রীমান মহারাজ কৃষ্ণেন্দু নারায়ণ সিংহ। দক্ষিণে তাঁর অভিভাবক রাজকুলগুরু, বামে সদ্য নিযুক্ত প্রাক্তন সেনাপতি। মহা আড়ম্বরে অভিষেক হয়ে গেল। সেদিন আপামর কাশীবাসী রাজবাড়িতে পাত পেড়েছিল। পণ্ডিতদের যথাবিধি সম্মান মর্যাদা প্রদান করা হলো। হঠি বিদ্যালঙ্কারকে জনন্তীকে ডেকে নিয়ে রাজমাতা বললেন, আপনাকে কি বৈদ্য বিদায় দেব বলুন? বৈদ্য বিদায়? আমি তো কারোর চিকিৎসা করিনি। করেছেন আমার পুত্রটির। সে তো কি যেন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল, কংস ব্যাধি কি শকুনি ব্যাধি, তা আপনিই জানেন। হঠি বললেন, আমার বহুদিনের বাসনা কাশীধামে একটি মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করা। এইখানে সম্ভবত কথা কবিতকে কল্পনার রাশ টানতে হবে। বর্ধমানের সোঙাই গ্রামে অথবা কাশীধামে বক্ষমান কাহিনীকালে কোনো বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার নজির খুঁজে পায়নি। গল্পের গোমাতা একবার বৃক্ষারোহণ করলে পাঠিকা পাঠক তা ক্ষমাঘেন্না করে মেনে নেন, কিন্তু বারবার নয়। আধুনিক যুগে যতদূর জানি ভারতবর্ষে অষ্টাদশ শতাব্দীতে তেমন কোনো বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। সম্ভবত তা প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1849 খ্রিস্টাব্দে, হঠি বিদ্যালঙ্কারের মহাপ্রয়াণের 3-4 দশক পরে। মূল হোতা সংযুক্তভাবে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মহামতি জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন। তাঁদের আন্তরিক সহায়ক ছিলেন রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, শম্ভুনাথ পণ্ডিত, রামগোপাল ঘোষ এবং মদনমোহন তর্কালঙ্কার। প্রথম ছাত্রীদ্বয় ভুবনমালা ও কুন্দমালা, মদনমোহনের 2 আত্মজা। কোনো গবেষক মনা পাঠিকা যদি এই বালিকা বিদ্যালয়ের প্রাগবর্তী কোনো বালিকা বিদ্যালয়ের সন্ধান অধম লেখককে জানাতে পারেন, তাহলে কৃতজ্ঞতা স্বীকার করে এ তথ্য গ্রন্থে সন্নিবেশিত করব। ইতিহাস বলছে 1857 খ্রিস্টাব্দে, অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের বৎসরে বিদ্যাসাগর মশাই 8টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। হুগলি জেলায় 7টি আর বর্ধমানে 1টি।
বেশ কয়েক বছর পরের কথা। সূর্য ওঠে, অস্ত যায়। ষড় ঋতু তার চক্রাবর্তন ছন্দ মেলে আসে যায়। মা গঙ্গার জলধারা নিরবিচ্ছিন্ন ধারায় সমুদ্রাভিসারী। তার ছলাৎ ছল সঙ্গীত সমে এসে থামে না, থামতে জানে না। সূর্য এখন কন্যা রাশিতে। হিমালয় দুহিতা আবার মর্তে আগমনের প্রস্তুতি নিচ্ছেন। তাই আকাশে গড়ে উঠেছে তুলো পেঁচা মেঘের তোরণ। গঙ্গার দুই তীরে অযুত নিযুত কাশগুচ্ছ মায়ের আগমন প্রত্যাশায় শুভ্র চামর দুলিয়ে চলেছে। শেফালি গাছ প্রতিদিন সকালে মাঠে বিছিয়ে দেয় কমলা রঙের পাড় বসানো শ্বেত শুভ্র জাজিম। কাশীধামে তখনও দশভূজার অকাল বোধন চালু হয়নি। দুর্গা বাড়িতে হতো নবরাত্রির উৎসব। পিতৃপক্ষের পরের পক্ষকালে শ্যামাপূজার অমারাত্রে অসি থেকে বরুণার হর্মশীর্ষে জলজল করে জ্বলত প্রদীপ মালার শতনরী। দ্বারকেশ্বর বিদ্যাপীঠে এখনও পূজাবকাশের কর্মবিরতি হয়নি। হটি বিদ্যালঙ্কার এখন আর চতুষ্পাঠীর উপাধ্যায়া নন, নিজের পর্ণকুটিরে একান্ত সাধনায় আত্মনিমগ্না। জরা এখনও তাকে আক্রমণ করেনি। সপাক রন্ধন এখনও করেন। 2-4 উচ্চ শ্রেণীর বিদ্যার্থী মাঝে মাঝে আসেন। তারা ব্যাকরণ, কাব্য, ন্যায়ের সোপানাবলী অতিক্রম করে উপনিষদ অথবা বেদের দুর্গেয় রাজ্যে প্রবেশেচ্ছু। তারাই আসেন কখনো সখনো তাদের অনুপপত্তি নিরাকরণ মানসে। ছাত্র সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কয়েকজন নবীন পণ্ডিতও উপাধ্যায় রূপে যোগদান করেছেন এই চতুষ্পাঠীতে। রাজানুগ্রহে কিছু পাঠ মণ্ডপও সংযোজিত হয়েছে। সেদিন এক প্রহর বেলায় পণ্ডিত রমারঞ্জন ভট্টশালী এটি বৃক্ষ ছায়ায় মুক্ত মণ্ডপে কয়েকজন ছাত্রকে ব্যাকরণের পাঠ দিচ্ছিলেন। সহসা তাঁর লক্ষ্য হল চতুষ্পাঠীর বাহির দ্বারে একজন বৃদ্ধ সাধু আবির্ভূত হয়েছেন। জটা জটুধারী কৌপিনসার সন্ন্যাসী, স্কন্ধে একটি কম্বল, হস্তে দীর্ঘযষ্টি। তিনি উদ্ভ্রান্তির মতন চারিদিকে তাকিয়ে কি যেন খুঁজছেন। ভট্টশালী জনৈক ছাত্রকে বললেন, বহির্দ্বারে একজন সন্ন্যাসী এসেছেন, ওকে সাদরে আশ্রমের ভিতরে নিয়ে এসো। ছাত্রটি গাত্রোত্থানের উপক্রম করতে তিনি ওকে বাধা দিয়ে পুনরায় বললেন, না থাক, আমি নিজেই দেখছি। প্রবেশদ্বারের সন্নিকটে এসে ভট্টশালী স্তম্ভিত হয়ে গেলেন। আপনি? হ্যাঁ রমারঞ্জন, স্বপ্ন নু মায়া নু মতিভ্রম নু ক্লিষ্টং নু তাবত ফলমেব পুণ্যম। কোথা থেকে আসছেন এখন? কবে এলেন? উত্তরখণ্ড পরিক্রমা সমাপ্ত করে সর্বতীর্থসার কাশীধামে ফিরে এসেছি আজই। দেখতে এসেছিলাম আমার সাধন ধামের ধ্বংসস্তূপ। কিন্তু এ কি দেখছি, কেমন করে এমনটা হলো? রমারঞ্জন গুরুর পদধূলি গ্রহণ করে বললেন, যাঁর কৃপায় মুখ বাচাল হয়, পঙ্কুগিরি লঙ্ঘন করে, বাবা বিশ্বনাথের দয়ায়। পুরন্দর, জমালয়। এখন কাশীরাজ হচ্ছেন শ্রীমান মহারাজ কৃষ্ণেন্দু নারায়ণ রায়। তার সব কথাই বলবো, কিন্তু তার পূর্বে আপনি ভিতরে এসে বসুন, আমাকে পদপ্রক্ষালন করতে দিন। বৃদ্ধ সন্ন্যাসী অকস্মাৎ ভট্টশালীর 2 বাহুমূল দৃঢ় মুষ্টিতে গ্রহণ করে অস্ফুটে বললেন, আর আমার মা? দূর থেকে লক্ষ্য করছিলেন বিদ্যালঙ্কার। তিনি দ্রুত পদে অগ্রসর হয়ে এসে বৃদ্ধের কর্দমাক্ত চরণে নামিয়ে রাখেন তাঁর অনবগুণ্ঠিত মস্তক। উত্তেজিত বৃদ্ধ এবার তাঁর 2 বাহুমূল ধরে বললেন, তুই বেঁচে আছিস? হরির প্রত্যুত্তর করতে পারলেন না। তার 2 গণ্ডে প্রবাহিত হচ্ছে দীর্ঘদিনের নিরুদ্ধ অভিমান, আনন্দে, শ্রদ্ধায়, উত্তেজনায়। কিন্তু কেমন করে বেঁচে আছিস তুই? আবার একই প্রত্যুত্তর করলেন ভট্টশালী, বাবা বিশ্বনাথের দয়ায় বাবা। বৃদ্ধ এগিয়ে এসে বসলেন গোলক চাঁপা গাছের বাঁধানো চত্বরে।
ইতিমধ্যে এই চমকপ্রদ সুসংবাদটা ছড়িয়ে পড়েছে আশ্রমে। ছাত্রের দল অনেকে শুধু তার নামই শুনেছে, প্রত্যক্ষ করেনি। সার বেঁধে এসে আশ্রমের প্রতিষ্ঠাতাকে প্রণাম করে চলেছে। বিশ্রাম গ্রহণের পর বিদ্যার্ণবকে রমারঞ্জন সংক্ষেপে জানিয়ে দিলেন তার অনুপস্থিত কালের ঘটনাবলী। অতি সংক্ষেপে দীর্ঘদিনের প্রশ্নটার প্রত্যুত্তর পেলেন তিনি। কেন সচল বিশ্বনাথ বলেছিলেন জীবাত্মাকে পরমাত্মার দিকে প্রেরণ করাই সাধনার মূল কৃত্য? কেন শঙ্খধ্বনির বিষয়ে তার পালিতা কন্যা তিরস্কৃত হয়েছিল? নিজের বিচিত্র অভিজ্ঞতার কথাও বললেন। হরিদ্বারে পূর্ণকুম্ভে স্নানান্তে তিনি এতদিন সমগ্র উত্তরখণ্ড পরিক্রমা সমাপ্ত করেছেন। কেদার, বদ্রী, তুঙ্গনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, এমনকি এক বস্ত্রে অমরনাথও। পুরন্দরের অপসারণে কাশীধাম নবজীবন লাভ করেছিল। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো ঈশেনবাগদির। কলিঙ্গ যুদ্ধের অবসানে যেন সম্রাট অশোক, ঈশেনবাগদি রাতারাতি চণ্ডের শান থেকে রূপান্তরিত হয়ে গেল ধর্মের শানে। মারদাঙ্গা সে সারাটা জীবনই করেছে। রক্তপাত দর্শনে বিচলিত হবার মতন মানুষ সে নয়, তবু একটা বাস্তব ঘটনা পরম্পরায় তার আন্তর গভীরে ঘটে গেল মহাবিপ্লব। কিন্তু এমনটা তো বারে বারে ঘটেছে ইতিহাসে। বেলা যে যায়, বাসনায় আগুন দে। এই কথাগুলো কি লালাবাবু জীবনে সেই প্রথম শুনলেন? বজ্রধর সৈন্যপত্য গ্রহণ করে ঈশান কৈবর্তকে 10,000 মানসবদার করতে চেয়েছিলেন। ঈশেন সবিনয়ে সেই মহা সম্মান প্রত্যাখ্যান করে। সে আর বাকি জীবনে এই লড়াই কাজিয়ার মধ্যে থাকতে চায় না। সে এবার পরকালের চিন্তা করতে ইচ্ছুক, ধর্মকর্মে মন দিতে চায়। এইখানে বোধ করি একটা কৈফিয়ত দেওয়া প্রয়োজন। লোকটাকে আমরা কখনো বলছি ঈশান কৈবর্ত, আবার কখনো ঈশেনবাগদি। দুটি পরস্পর বিরোধী নামরূপ। বাস্তবে জন্মগতভাবে ঈশেন ছিল বাগদির পো। ওর বাপ খুড়োর পেশা ছিল দস্যুবৃত্তি। সেটা নবাব সুজাউদ্দিন অর্থাৎ 1727 থেকে 39 খ্রিস্টাব্দ অথবা সরফরাজ খাঁর 1739-40 জমানায়। তারপর সুবে বাংলার শাসন অধিকার লাভ করে নবাব আলীবর্দী গিরিয়ার যুদ্ধে সরফরাজ খাঁকে পরাজিত ও নিহত করে। তার 2 বৎসরের মধ্যেই শুরু হলো বর্গির হাঙ্গামা। লুণ্ঠিত হলো মুর্শিদাবাদ। তিল তিল করে গৌড়বঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করলেন আলীবর্দী, দমন করলেন মারাঠা দস্যুদের। নিহত হলেন ভাস্কর পণ্ডিত, বর্গী দল নেতা। আলীবর্দী ছিলেন এক পত্নীক, ইন্দ্রিয় সংযমী, অপ্রমত্ত এবং একমাত্র নবাব যিনি হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতেন না। দুটি সম্প্রদায়কে এক সূত্রে বাঁধতে চেয়েছেন প্রায় আকবরী ঐকান্তিকতায়। বাংলার ভূমধ্যিকারীদের ডেকে তিনি অনুরোধ করলেন প্রত্যেকে যেন নিজ নিজ এলাকায় দস্যু দলের অবাধ লুণ্ঠন বন্ধ করেন। বর্গী দস্যুদের হাত থেকে বঙ্গদেশকে রক্ষা করতে একদল দুঃসাহসিক মানুষকে বেপরোয়া হবার সুযোগ দেওয়া হয়েছিল। তারা ভল্ল, বর্ষা, কৃপান ও তীরধনুক লাভ করেছিল, ঠিক যেমন অধুনাকালে গদি লাভের পূর্বকালে দেশ শাসক গোষ্ঠী ক্যাডার দলকে অস্ত্রধারী ও বেপরোয়া হবার সুযোগ দেয়। সোঙাই গ্রামের জমিদার ব্রজেন্দ্র নারায়ণ ভাদুড়ী নবাবের নির্দেশ অনুসারে ডেকে পাঠালেন তাঁর বাগদি দলের সর্দার ভীমা বাগদিকে। ঈশেন তখন বালক মাত্র। তার পিতৃবিয়োগ হয়েছিল শৈশবেই। ভীমাই তার অভিভাবক, তার আদর্শ। ব্রজেন্দ্র নারায়ণ জনান্তিকে ডেকে নিয়ে ভীমাকে বলেছিলেন, ভীমা, এতদিন যা করেছিস তা করেছিস। আমি সেসব পুরনো কাসন্দি ঘাঁটতে চাই না, কিন্তু এখন থেকে তোদের জাত ব্যবসাটাকে পাল্টাতে হবে বাবা। আমি তোদের সবাইকে কিছু নিষ্কর চাষের জমি দিচ্ছি, 1 জোড়া হেলে গরু, লাঙল আর প্রথম বছরের বীজ ধান। কিন্তু তোকে প্রতিদানে একটা কাজ করতে হবে ভীমা। আনন্দময়ী মায়ের চৌকাঠ ছুঁয়ে বাগদি পাড়ার তরফে জবান দিতে হবে, ওসব কাজ তোরা আর করবি না। কোন সব কাজ দেবতা?
তা তুইও জানিস, আমিও জানি, ভেবে দেখ। ভীমা নতমস্তকে বেশ কিছুক্ষণ চিন্তা করল, তারপর হাত দুটি জোর করে বললে, মোরা যেতে বাগ দি, হাল চাষের কিছুটি জানি না দেবতা, দু একজন অভাবে পড়ি, মনীষ খাটে এই পর্যন্ত। তার মানে তোরা দস্যুগিরি ছাড়বি না? দুই হাতে দুই কর্ণমূল স্পর্শ করে ভীমা বলেছিল, অমন কথাটা কয়েন না দেবতা, আপনি মোরে একখান নাও দাও, আর ওই মাছ মারাদের জাল, মুই কৈবর্তের বৃত্তি নব আনে। কৈবর্তরা হলো মৎস্যজীবী, জেলে, ব্রাহ্মণ সমাজপতিদের নিক্তিতে তাদের জাত এক ধাপ উপরে, জাতপাত সোপান শ্রেণীর। বাগদির ছায়া ব্রাহ্মণ মারালে তার অবগাহন স্নান আবশ্যিক, কিন্তু জল অচল কৈবর্তের ছায়া অসতর্ক হয়ে মারিয়ে ফেললে স্নান করতে হয় না, শ্রীচরণ যুগল ধৌত করলেই পাপস্খলন হয়ে যায়। ভীমা রাতারাতি হয়ে গেল মাছ মারা কৈবর্ত। ব্রাহ্মণ সমাজপতিরা তোমরা তো জানোই খুবই উদার মনা। হাটে এসে তারা যখন টাটকা মাছ খরিদ করতেন তখন জানতে চাইতেন না কোন মাছটা কৈবর্তের জ্বালা ধরা পড়েছে আর কোনটা দুলে বাগদি চাঁড়ালের। ফলে ঈশেনের কৈশোর অতিবাহিত হয়েছে মাছ মারাদের সংস্পর্শে। ওই বয়সে সে বুঝতে শিখেছিল বাগদির তুলনায় কৈবর্তরা উঁচু জাত। তাই কাশীধামে এসে কাশী রাজ্যের ফৌজে নাম লেখাবার সময় নিজের পরিচয় দেয় ঈশেন কৈবর্ত। পিতৃহীন কিশোরের কাছে খুঁড়োই ছিল তার বাবা, তার গুরু। তার কাছেই শেখে লাঠি খেলা, তলোয়ার চালানো আর ধনুর্বিদ্যা। শেষ বিদ্যায় সে হয়ে গেল গুরু মারা চালা। কৈবর্ত পাড়ার আরজান সর্দার অর্থাৎ অর্জুন তুল্য ধনুর্ধর। ভীমাই ওর বিবাহ দেয়। একটি মাত্র পুত্র সন্তানকে রেখে ঈশেনের সহধর্মিণী দামোদর লাভ করে। ঈশেন আর পুনর্বিবাহ করেনি। জীবনে তিনটি সদ্য বিধবাকে চিতাভ্রষ্টা হতে সাহায্য করেছে, সহমরণের দহন সৌভাগ্য থেকে বঞ্চিতা করেছে। সবার আগে বেষ্টা বায়নের বিধবা যমুনা, দ্বিতীয় হচ্ছে জিয়াগঞ্জের শ্মশানঘাটের রুক্মিণী, আর সবার শেষে এক বজ্ঞা ঠাউরের মাইয়াডা। খুড়ার হুকুমে যার খুড় শ্বশুরের সামলাটারে তীরবিদ্ধ করে ভুঁইয়ে নামিয়ে দিয়েছিল। এক জমানা আগে ওর খুড়ো যে কথা বলেছিল জমিদার মশাইকে, ঈশেনও ঠিক সেই কথাই বলল সেনাপতি বজ্রধর সিংহকে। সে মনসবদারের লোভনীয় পদের প্রত্যাশী নয়। খুন জখম মারদাঙ্গা জীবনভর করেছে, আর করবে না। তাকে একখানি মাছ মারা নৌকা আর মাছ ধরার জাল দেওয়ার হুকুম হোক। ও মানুষের বদলে মাছ মেরেই 2-20 খেলাটা শেষ করবে। ও জাত কৈবর্ত, সে বৃত্তিতে ওর অসুবিধে হবে না। নেহাত যদি মাছদের ধড়ফড়ানি দেখে বৈরাগ্য আসে, তখন সে গঙ্গা বক্ষে যাত্রীবাহী নৌকার মাঝি হয়ে যাবে। রুক্মিণী ইতিপূর্বে ওকে ত্যাগ করে চলে গেছে। সে খুশি মনে গেল নাকি অভিমান করে, এ জটিল তত্ত্বটা অব্যর্থ সন্ধানে ঈশেন ঠাউর করে উঠতে পারেনি। যাবার সময় তার মরদকে সন্তান পালনের দায়িত্ব থেকে মুক্তিও দিয়ে গেছে, রতনকে সঙ্গে নিয়ে গেছে। আরও একটি মর্মান্তিক হেতু হয়তো ঈশেনের ওই নির্বেদের পশ্চাৎপটে কাজ করে থাকবে। ঘটনাচক্রে ঈশেন প্রণিধান করেছে তার তথাকথিত গুরু সেই তান্ত্রিক কাপালিক ছিল ইন্দ্রিয়াসক্ত। তাকে অস্ত্রসিদ্ধি লাভের লোভ দেখে একটি যুবতী নারীর সংগ্রহে আগ্রহী করে তুলেছিল। মোট কথা, ঈশেন বর্তমানে মুক্ত পুরুষ। রাজ সরকার থেকে একটি নৌকা গ্রহণ করে সে মৎস্য শিকারের ভূমিকায় জীবন যাপন করে, কিন্তু তাতে ওর মন ভরল না। পাপ বোধে সে ভারাক্রান্ত। একদিন ঈশেন এসে ধর্ণা দিল তার মা জননীর আশ্রমে। বিদ্যালঙ্কার তাকে সাদরে আহ্বান করে বসালেন। প্রসাদী ফল মিষ্টান্ন দিয়ে তাকে আপ্যায়ন করে কুশল জিজ্ঞাসা করলেন। ঈশেন তার সমস্যার কথা অকপটে ব্যক্ত করল। সারা জীবন সে নানান পাপ করে এসেছে। এখন তার অন্তরে জমেছে গ্লানি। সে এখন প্রায়শ্চিত্ত করতে চায়, মানে প্রাচিত্তির। কাশীতে সন্ন্যাসীর অভাব নেই, কিন্তু তার সঞ্চিত পাপের গ্লানির কথা
সে তাদের মন খুলে বলতে পারে না, তাই তার মা জননীর দ্বারস্থ হয়েছে। তার পাপের কথা মা জননী সবই জানেন। বললে, আমার একটু দয়া কর মা, মন্তর দে, আমি পূজা আর্চালয়ে থাকবো অনেক। হটি বললেন, এ তো ভালো কথা ঈশেন, কিন্তু আমি তো কাউকে মন্ত্র দিই না। ভগবান যখন তোমাকে সুমতি দিয়েছেন তখন উপযুক্ত গুরুও জুটিয়ে দেবেন। গুরুর সাক্ষাৎ পাওয়ার জন্য সাধনা দরকার। কথাগুলি ঈশানের বোধগম্য হলো না। বললে, তোর কথাটা বুঝলাম না মুই। শোনো, বুঝিয়ে বলি। জমি তর না হলে তাতে বীজ ছড়িয়ে কি লাভ? তোর মনের জমি এতদিন ছিল চোত বৈশাখের রোদে ফাটা ফাটা, 2-1 পশলা বৃষ্টি হতে দে। জমি নরম হলেই দেখবি গুরু আপনি এসে ধরা দেবেন। তাকে দেখলেই চিনতে পেরে যাবি। ঈশান আকুলভাবে জানতে চায়, এখন কোন দেবতাকে ডাকবো? যাকে তোর মন চায়, শিব, কালী, রাধাকৃষ্ণ, যাকে মন চাইবে। কিন্তু আমার প্রাচিত্যের কেমন কইরা হবে মা? হটি বললেন, যে কোনো দেবদেবী তোমাকে তরাতে পারবেন, তোমার প্রায়শ্চিত্তের বিধান দেবেন। শোনো ঈশেন, তুমি যদি গঙ্গা স্নান করতে চাও তাহলে যে কোনো ঘাটে তা করতে পারো। দশাশ্বমেধ, 64 যোগিনী, চৈত সিংহের ঘাট, যে কোনো ঘাটেই ডুব দাও, গঙ্গা স্নানের পুণ্য তোমার হবেই। শুধু খেয়াল রাখতে হবে মানুষজনের ক্ষতি হয় এমন কাজ করবে না, কাউকে ঠকাবে না, ধর্মের মতি রাখবে, তাহলেই গুরুর সন্ধান পেয়ে যাবে। তিনিই তোমার প্রায়শ্চিত্তের বিধান দিয়ে দেবেন। ঈশান ফস করে প্রশ্ন করে বসে, তোরে কে মন্তর দিয়েলো? কই আর দিলেন, তোমাকে আমি আজ যে কথা বলছি আমাকে একদিন তিনি ঠিক সেই কথাই বলেছিলেন তোর মনের জমি এখনো তরও হয়নি। ঈশান স্তম্ভিত হয়ে গেল। মা জন্মেরও তাহলে একই সমস্যে। দিন যায়, মাস যায়, বছর যায়, এমনকি শতাব্দীও ফুরিয়ে গেল। 19বিংশ শতাব্দীর উষা মুহূর্ত। ইউরোপ খণ্ডে এখন ফরাসি ভাগ্যান্বেষী নেপোলিয়ন বোনাপার্টের দোর্দণ্ড প্রতাপ। সে খবর এসে পৌঁছয়নি এই কাশী ধামে। এখানে উত্তর বাহিনী ভাগীরথী চিরকালের মতন সমুদ্র সঙ্গমের প্রত্যাশায় একমুখী। দুনিয়া বদলে যায়। মহাদেবের ত্রিশূল প্রান্তে অবস্থিত কাশী শীতল বাহিনী। এই শীতল বাহিনী গঙ্গার রূপ অপরিবর্তিত। গঙ্গা ঘাটে ভাসতে থাকে সারি সারি নৌকা। সূর্যোদয় মুহূর্তে সমবেত হয় স্নানার্থীরা। স্নানান্তে ঘাটোয়াল পণ্ডিতজি তাদের ললাটে অঙ্কিত করেন চন্দন ছাপ। ছেলে ছোকরার দল ঝাঁপায় জোরে আর মণিকর্ণিকার ঘাটে অনির্বাণ শিখায় ঊর্ধ্ববাহু অগ্নিদেব অযুত নিযুত কাশীবাসীদের স্বর্গধামের পথ দেখান। অনাদিকাল, বোধ করি অনন্তকাল ধরে যা চলবে। ওটা ভারতখণ্ডের মতো কাশীধামের সেই ট্র্যাডিশন সমানে চলেছে। রূপমঞ্জরি নামটা হারিয়ে গেছে। ও নামে তাকে সম্বোধন করবার মতন মানুষ আর কই? সাধারণের কাছে ওর অভিধা মা জননী। পণ্ডিতরা ওর প্রসঙ্গে উল্লেখ করেন বিদ্যালঙ্কার মা। বিদ্যালঙ্কার এখন 61তমা প্রৌঢ়া। দ্বারকেশ্বর গঙ্গা লাভ করেছেন। কার্যত এখন বিদ্যালঙ্কারই আশ্রমের সর্বাধ্যক্ষা। তবে চতুষ্পাঠীতে আজকাল তিনি আর নিজে যান না। সে দায়িত্ব রমারঞ্জন ভট্টশালীর। বিদ্যালঙ্কার তাঁর ক্ষুদ্র কক্ষে নিজের সাধন কার্যে আত্মনিমগ্না। দৃষ্টিশক্তি এখনো অটুট, ফলে অধ্যাপনা ত্যাগ করলেও অধ্যয়ন আছে অব্যাহত। কিন্তু ইদানিং তাঁরও কিছু পরিবর্তন হয়েছে। সাধন কক্ষের ধ্যানে যেন স্বস্তি পান না। কি লাভ এই যোগ সাধনায়? আত্মার মুক্তি, পরমেশ্বরে বিলীন হওয়ায় কি মনুষ্য ধর্মের কৃত্য? সাক্ষ্য সিংহ তো যৌবনেই বুদ্ধত্ব লাভ করেছিলেন। তাহলে তার পরে দীর্ঘ 5 দশক কেন তিনি দেহ রক্ষা করেননি? অবলোকিতস্বর পদ্মপাণিত
যৌবনকালে নির্বাণের সুযোগ পেয়েছিলেন, তাহলে কেন তিনি তা প্রত্যাখ্যান করে জীব সেবায় এই প্রপঞ্চময় জগতের দুঃখ দুর্দশার ভিতর পড়ে থাকলেন? ওর পিতৃদেব তো জ্ঞানমার্গের চরম সিদ্ধি লাভ করার পরে কর্মযোগে চণ্ডাল চিতায় দেহ রক্ষা করলেন। বিদ্যালঙ্কারও তেমনি যুগল জলধানে চরণ স্থাপন করে সংসার সমুদ্রের যাত্রী। জ্ঞান ও কর্ম প্রচণ্ড আক্ষেপ রয়ে গেল জীবনে। ব্রজসুন্দরী মহিলা বিদ্যালয়কে পুনর্জীবন দান করতে পারলেন না। না সঙ্গাই গ্রামে, না কাশী ধামে, অর্থাভাবে নয়, শিক্ষিত মানুষের কূপমণ্ডুকতায়। কাশীবাসী কোনো গৃহস্থ কোনো বালিকা বা কিশোরীকে তাঁর বিদ্যাশ্রমে প্রেরণে স্বীকৃত হলেন না। অক্ষর পরিচয় যে অকাল বৈধব্যের দিশারি, স্বয়ং বিদ্যালঙ্কারই তো তার প্রত্যক্ষ উদাহরণ। ইদানিং অবশ্য তাকে একাকী অন্তেবাসীর জীবনযাপন করতে হয় না। একটি তরুণী সেবাব্রতা জুটেছে তাঁর, রোহিণী। রোহিণী ব্রাহ্মণ কন্যা, অষ্টাদশী, শৈশবেই পিতৃমাতৃহীনা। মানুষ হচ্ছিল তার খুড়ামশাইয়ের ভদ্রাসনে। এমনই দুর্ভাগ্য, খুড়ামশাই পুত্র সন্তান বঞ্চিত। তার তিনটি কন্যা সন্তান, তিনজনই রোহিণীর অনুজা। বেশ চলছিল। খুড়ামশাইয়ের ব্রাহ্মণী গঙ্গা লাভ করার পর রোহিণী তাদের কোলে পিঠে মানুষ করেছে। কিন্তু ঈশ্বরের কি অবিচার! দুর্বিনীতা মেয়েটি খুড়ামশাইয়ের দুর্দশার কথা বিবেচনা করল না। দেহে মনে অচিরেই অরক্ষণীয়া হয়ে উঠল। সমাজপতিদের তাড়নায় এক মৃত্যু পথযাত্রী কুলীন বৃদ্ধের সঙ্গে তার উদ্বাহনের আয়োজন করলেন। উদ্বাহন অর্থে উদ্বন্ধন। হবু জামাতা বাবাজি ধনী, তাঁর তিনটি গৃহিণী বর্তমান, তিনজনই সন্তানবতী ও কুলীন ব্রাহ্মণের সংসারে তিনটি স্তম্ভ। চতুর্থটিকে উদ্ধার করতে রাজি হয়েছেন তাঁর সঙ্গী হবার জন্য, সহমরণে যাবার সৌভাগ্য লাভের উদ্দেশ্যে। বিদ্যালঙ্কার এই সংবাদ পেয়ে রমারঞ্জনকে দায়িত্ব দিয়েছিলেন কিছু ব্যবস্থা করার। রমারঞ্জন আশ্রমের ছাত্রদলকে নিয়ে কন্যাপক্ষের ভদ্রাসনে হানা দেন। বস্তুত মেয়েটিকে ছিনিয়ে আনা হয়। কাশীর সমাজপতিরা বিদ্যালঙ্কারের বিধান অস্বীকার করতে পারেননি। রোহিণী আশ্রয় পেল আশ্রমে, কিন্তু কিছুতেই সে অক্ষর পরিচিতা হতে স্বীকৃতা হল না। হটি বিদ্যালঙ্কার যেমন স্বভাবগতভাবে জ্ঞানযোগী অথবা কর্মযোগী, এই হতভাগিনী তেমনি জন্মগতভাবে সেবাব্রতী। এতদিন সে শিবরাত্রি করেছে, ইতু পুজো করেছে, পুণ্যপুকুর করেছে, কোনো সাকার দেবদেবীর সাক্ষাৎ পায়নি। এখন সুযোগ পেয়ে সে আঁকড়ে ধরেছে তার দিদাকে। তার বিশ্বাস ওকে সেবা করেই সে তরে যাবে। বিদ্যালঙ্কার আজকাল প্রায় আশ্রম প্রান্তে সেই গোলক চাঁপা গাছটির তলায় এসে বসেন। নির্জনে বসে না ধ্যান করেন, না ফেলে আসা গ্রাম্য জীবনের স্মৃতিচারণে মগ্ন হয়ে যেতেন। কি বিচিত্র বিষণ্ণ তাঁর বাল্য কৈশোর যৌবনের খণ্ডচিত্রগুলি! ওর মানসপটে ফুটে উঠত দামোদর তীরের সেই ছোট গ্রামখানির নানা রূপের রূপকথা। ঋতুতে হয় দামোদরের সাজ বদল। বৈশাখ জ্যৈষ্ঠে শীর্ণা দামোদর হাঁটু জল সর্বস্ব। তখন অনায়াসে পার হয়ে যায় গরু, পার হয় গোগাড়ি। তখন টিট্টিভো, শামুকখোর আর চোখের দল নিরুদ্দেশ হয়ে যায় দূরের কোনো বিলে। বালি চিকচিক জল আঁকাবাঁকা পথে লুকোচুরি খেলে কিশোরী বালিকার মতন। এদিকে তাকালে নজরে পড়ে নাড়া মোড়ো মোড়া দিগন্ত অনুসারী ধুধু ধানের ক্ষেত, মাঝে মাঝে ব্রহ্মডাঙ্গার ঊষর তেপান্তরের মাঠ। রৌদ্রতাপে বায়ুস্তর বিসর্পিল ভঙ্গিতে আকাশপানে উঠতে থাকে। প্রকৃতি তখন গাজনের রুক্ষ জটা সন্ন্যাসী, রিক্তপত্র বৃক্ষরাজির যেন বিধবার বেশ।
খরমধ্যাহ্নে ক্লান্ত ঘুঘুর একটানা ঝিম ধরা ডাক অথবা তৃষ্ণার্ত বিহঙ্গের কাতর আর্তনাদ ফটিক জল। তারপর একদিন শেষ হয় গাজনের পালা। তাপদগ্ধ এক অপরাহ্নে ঈশান কোণ থেকে ধেয়ে আসত উন্মাদিনী কালবৈশাখী। শিহরিত হতো পিপাসার্ত পাদপ। উন্মাদিনীর বৈরবী নৃত্যের তালে তালে তারা মাথা দোলাত, যেন মদনানন্দে স্বামী সুখবঞ্চিতা বধূর অপ্রত্যাশিত মিলন সুখ। থামত ঝড়, বর্ষণ সিক্ত প্রকৃতি, রতি ক্লান্তার আশ্লেষ শয়নে তখন সুষুপ্ত। দামোদর তখনও দুই পারের বন্ধনে বন্দী নয়। বর্ষাগমে ফেনিল আক্রোশে সে কুল ছাপাত অনায়াসে। অচিরেই উপচে পড়ত গৈরিক জল গ্রামে গঞ্জে, তাপদগ্ধ কৃষিক্ষেত্রে। সারা গ্রামে তখন জল ছপছপ দুর্দৈব। শেষ হতো বর্ষা, সরে যেত প্লাবনের খ্যাপা ঘোলামি। মেঘবালিকাদেরও হতো সাজ বদল। নীলাম্বরীরা সরে যেত নেপথ্যে। আশ্বিনের আকাশে দেখা দিত তুলো পেঁচা মেঘের তোরণ গিরিতনয়ার আহ্বানে। বৈরাগীর দল গুবগুবি বাজিয়ে শৈলসুতাকে শোনাত আগমনী গান। তারপর আসত শিশির স্নাত হেমন্ত, পৌশালী হিমের হাওয়া। সব শেষে আবার বসন্ত। প্রকৃতি সাজত মিলনোৎসবে। রূপমঞ্জরি প্রকৃতির এই রূপ পরিবর্তন অনুভব করতেন দেহে মনে। পিতৃদেবের বুদ্ধি প্রদীপ্ত সৌর ভাস্বরতার সঙ্গে মিশে যেত অনুভূতি স্নিগ্ধ কোমল মধুর কবি মানুষ। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে উঠতেন তিনি। কোথায় হারিয়ে গেল সেই সব আনন্দ কোলাহল মুখরিত দিনগুলি? গোলকচাপা গাছের তলায় বসে সে কথা ভাবতেন প্রৌঢ়া বিদ্যালঙ্কার। দুর্গাপূজার মণ্ডপে শুভদার সঙ্গে খুনসুটি, রং দোলে ভাগ আবিরে আবিল হুটোপুটি, দীপান্বিতার রাত্রে তারাবাতির ফুলঝুরি। তারপর ওর কিশোরীর স্বপ্নে হঠাৎ এলো এক বিরাট পরিবর্তন, ক্ষণস্থায়ী কিন্তু অবিস্মরণীয়। ঝরা কদম ফুলের ক্ষণিক সুবাস যেন। কাশীধামের আশ্রম। বিদ্যালঙ্কার এখন 3 কুড়ি মাত করেছেন। জ্যৈষ্ঠীহীন ষষ্ঠী, শীতের অপরাহ্ন। কাশীর শীত। বিদ্যালঙ্কার রোহিণীকে নিয়ে বসেছেন তার চুল বেঁধে দিতে। তার নিজের কেশরাজি কদম ছাঁটের যে কালে অধ্যাপনা করতেন তার ছিল শিখা সর্বস্ব মণ্ডিত মস্তক। ইদানিং আর মাথা কামান্না, চুলগুলি ক্রমে হয়েছিল কদম ছাঁট। এখন প্রায় কাঁধ সই সই, কিন্তু রোহিণীর চুল দীর্ঘায়ত। হ্যাঁ রে, তুই কি চুলে তেল টেল দিস না? আস্তে দিদা আস্তে, চুলে লাগছে। লাগবেই তো, এত রুক্ষ হয়ে গেল কেন? চুল আঁচড়াস না বুঝি? আমিও যে তোমার মতন চিতা ছোট দিদা, একরকম বিধবাই। বালাই ষাট, তোর তো বিয়েই হয়নি, তুই কেন বিধবা হবি রে? তেল দিয়ে কঙ্কতিকা শাসনে ওর ঘন কালো কেশগুচ্ছকে আয়ত্তে আনতে থাকেন, যেন এই কাজই করেছেন সারাটা জীবন মেয়ের, পুত্রবধূর, নাতনি নাতবৌদের। দিদা বসে আছেন পিছনে, তার মুখখানা দেখা যাচ্ছে না। এই সুযোগে রোহিণী জানতে চায়, আচ্ছা দিদা, বরের মুখখানা তোমার মনে আছে? তা থাকবে না কেন? এত এত সংস্কৃত মন্ত্র মনে থাকে, আর একটা মানুষের মুখের আদল ভুলে যাব? না, তাই বলছিলাম, তোমার তো বিয়ে হয়েছিল 9 বছর বয়সে, দিদাগমন তো হয়নি, তাই না? শুভ দৃষ্টির এক লহমার স্মৃতি। তা কেন? উনি তো আমাদের বাড়িতে 2-1 বার এসেছেন, তখন দেখেছি তাকে। কখনো কথা হয়েছে? তোরা তো কৌতূহল কেন রে? বাহ, জানতে ইচ্ছে করে না বুঝি? বলো না, কথা কয়েছ দাদুর সঙ্গে? হঠি হাসলেন। রোহিণী অষ্টাদশী, কিন্তু অক্ষর পরিচয়হীনা। সংস্কৃত কাব্য কিছুই পড়েনি, হয়তো যাত্রায় বা পালাগানে কিছু প্রেমের দৃশ্য দেখে থাকবে, তার বেশি নয়। কই, বললে না কখনো কথা কয়েছ দাদুর সঙ্গে নির্জনে? হ্যাঁ বলেছি বই কি।
আড়ালে পেয়ে দাদু কখনো তোমাকে ধরে চুমু খেয়েছে? বিদ্যালঙ্কার ঠক করে চিরুনির এক বাড়ি বসিয়ে দিলেন প্রগল্ভা মেয়েটির মাথার। তোর আশপটা তো কম নয়, এই কথা কি আমাকে জিজ্ঞাসা করতে হয়? কেন হবে না? ওদের কাছে তুমি পেল্লায় এক কেউকেটা, কিন্তু আমার কাছে তো তুমি স্রেফ দিতা। কথোপকথনে বাধা পড়ল। বাইরে থেকে শোনা গেল রমারঞ্জনের কণ্ঠস্বর। দিদি? কে রমারঞ্জন? এসো ভিতরে এসো। কি ব্যাপার? না, ভিতরে আসবো না, একটা কথা জানাতে এসেছি। আপনার সঙ্গে দেখা করতে কয়েকজন এসেছেন, আমি তাদের মণ্ডপে বসিয়েছি, আপনাকে একটু বাইরে আসতে হবে। গায়ের উপর থান আঁচলটা টেনে দিয়ে বিদ্যালঙ্কার গৃহের বাইরে এলেন। বললেন, আমার সঙ্গে দেখা করতে এসেছেন? কে? কাশী সমাজের, পণ্ডিত সমাজের তরফে কয়েকজন। আমার কাছে কেন? আমি তো কাশীর পণ্ডিত সমাজের কেউ নই এখন। তা জানি না দিদি, 5-7 জন বিশিষ্ট মহাপহাধ্যায়। ঠিক আছে, ওদের বসাও, আপ্যায়নের ব্যবস্থা করো, আমি এখনই আসছি। রমারঞ্জন কৃপাভঙ্গিতে সম্মতি জানিয়ে প্রস্থান করলেন। আমাকে উত্তরীয়টা এনে দে তো রোহিণী। ও কি, তোর কি হলো? বিদ্যালঙ্করের নজর হলো রোহিণী তড়াক করে উঠে দাঁড়িয়েছে, দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ভয় ঠকঠক করে কাঁপছে। বললে, ওরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছেন দিদা। ধরে নিয়ে যেতে? কেন রে, তুই কি করেছিস? খুড়ামশাইয়ের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিস, জানো না জানো? বিদ্যালঙ্কার আবার হাসলেন। বললেন, কি পাগলি রে তুই? তুই কেন পালিয়ে আসবি? আমি তো তোকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কিন্তু খুড়ামশাই তো আমার অভিভাবক। না রে রোহিণী, তোর অভিভাবক একমাত্র পাওয়া বিশ্বনাথ। আমার ইচ্ছের বিরুদ্ধে তোকে ধরে নিয়ে যাবার ক্ষমতা কারণ নেই। তুই আমার আশ্রমে আশ্রয় নিয়েছিস, ভয় কি? রোহিণী মাথা ঝাঁকায়। কিন্তু ওরা যে 5-7 জন। আবার হাসলেন বিদ্যালঙ্কার। বললেন, বাহুবলের যুক্তি? তাও খাটবে না আমার আশ্রমে। ওরা তো মাত্র 5-7 জন, নিরস্ত্র ব্রাহ্মণ পণ্ডিত। কেন জানিস না? জলদস্যুরা সংখ্যায় ছিল 20-25 জন। তুই নিজে থেকে যেতে না চাইলে কারোর সাধ্য হবে না জোর করে তোকে তুলে নিয়ে যেতে। কিন্তু তুমি তো সেদিন আমাকে জোর করেই তুলে এনেছিলে। না, সেদিন তোর আন্তরিক ইচ্ছেটা ছিল আমার সবচেয়ে বড় শক্তি। তুই নিজেই সমাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলি। খুড়োমশাই তোকে এক থুরথুরে বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছিল, তুই রাজি হোসনি, তাই না? আমি তোকে সাহায্য করেছিলাম মাত্র। তুই নির্ভয়ে থাক, আমার ঘর ছেড়ে বার হোস না, আমি দেখছি। চতুষ্পাঠের বড় মণ্ডপে অতিথিরা আসন পেতেছেন, তাঁরা প্রতীক্ষারত। বিদ্যালঙ্কার উত্তরীয়টা গায়ে জড়িয়ে যুক্ত করে এসে উপস্থিত হলেন। অনেকে উঠে দাঁড়ালেন। বিদ্যালঙ্কার সকলকে সমবেতভাবে নমস্কার করলেন। অগ্রসর হয়ে এসে মহাপাধ্যায় রতনলাল ব্রহ্মচারীর পদস্পর্শ করে প্রণাম করলেন। রতনলাল কাশীধামের একজন প্রধান উপাধ্যায়, অশীতিপর বৃদ্ধ। হঠি বিদ্যালঙ্কার যখন কাশীতে চতুষ্পাঠী প্রতিষ্ঠা করে অধ্যাপনা শুরু করেন, তখন স্ত্রীলোকের অধ্যাপন অধিকার হিন্দু শাস্ত্রে স্বীকৃত কিনা এই বিষয়ে একটি তর্ক সভার আয়োজন হয়। এক পক্ষে হঠি বিদ্যালঙ্কার, অপর পক্ষে কাশীধামের নব্য পঞ্চপণ্ডিত। সে তর্ক সভায় পঞ্চপণ্ডিতকে পরাজিত করে হঠি বিদ্যালঙ্কার নারীর বেদাভ্যাস ও অধ্যাপনা বৃত্তির স্বীকৃতি লাভ করেছিলেন। সে আজ প্রায় 40 বছর আগেকার কথা। সেসব অতীত কথা প্রথম খণ্ডে বর্ণিত হয়েছে। ব্রহ্মচারী রতনলাল সে সভার অন্যতম বিচারক ছিলেন। তিনি বললেন, বসো মা জননী, তোমার কাছে আমরা এসেছি একটি আর্জি নিয়ে, শোনো, বুঝিয়ে বলি। বিদ্যালঙ্কার উপবেশন করলেন। ব্রহ্মচারী বললেন, উত্তরখণ্ডের এক মহাপণ্ডিত কাশী নরেশের নিকট কাশীধামে 10 বিঘা ভূখণ্ড দেবোত্তর হিসেবে যাগযা করেছেন, দুর্গাবাড়ি মন্দিরের কাছাকাছি। সেখানে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠায় ইচ্ছুক। শ্রীমন মহারাজ সেই পণ্ডিতকে জানিয়েছেন যে ওই ভূখণ্ড দেবোত্তর হিসেবে প্রদান করতে তার কোনো আপত্তি নেই, তবে দান কার্যটা হতে হবে কাশীর পণ্ডিত সমাজের সম্মতি সাপেক্ষে। কাশী নরেশ সেই আবেদনপত্র এবং তার প্রত্যুত্তরের অনুলিপি আমাদের প্রেরণ করে আমাদের অভিমত জানতে চেয়েছেন।
বিদ্যালঙ্কার বললেন, দেখুন আচার্যদেব, কাশী নরেশ আপনাদের মতামত প্রার্থনা করেছেন কাশী পণ্ডিত সমাজের। আমি সেই সমাজের অনুবর্তী হলেও আপনাদের কর্মপরিষদের সদস্য নই। বস্তুত আমি বর্তমানে নিতান্তই একান্তবাসিনী, অধ্যাপনাও করি না। ফলে এ বিষয়ে আমার মতামতের তো কোনো মূল্যই নেই। আপনারা আপনাদের মতামত কাশী নরেশকে জানাবেন। আমার মতামত প্রয়োজন হচ্ছে কেন? ঠিক কথা, আইনসম্মত কথা বলেছ তুমি, কিন্তু একটি ব্যত্যয় উপস্থিত হয়েছে, তাই আমরা সবাই তোমার দ্বারস্থ হয়েছি। বস্তুত আমরা এসেছি মহামহোপাধ্যায়ের নির্দেশানুসারে। মহামহোপাধ্যায়? কাশীধামের সর্বাগ্রগণ্য মহামহোপাধ্যায় রামপ্রসাদ তর্কপঞ্চানন। নামটি শ্রবণ মাত্র বিদ্যালঙ্কার যুক্তকর ললাটে স্পর্শ করালেন। সর্বাগ্রগণ্য মহামহোপাধ্যায় নিঃসন্দেহে সর্ববিখ্যাত নন তা বলে, যেমন গৌরবঙ্গে সর্ববিখ্যাত পণ্ডিত ত্রিবেণীর পঞ্চানন ঠাকুর, অথচ সর্বাগ্রগণ্য হচ্ছেন অরণ্যচারী বুনো রামনাথ। কাশীবাসী রামপ্রসাদ ওই বুনো রামনাথের মতোই বঙ্গ সংস্কৃতির ইতিহাসে উপেক্ষিত এক ক্ষণজন্মা। বাঁশবেড়িয়া বিদ্যাসমাজের ভট্টাচার্য বংশীয় এই পণ্ডিত যৌবনেই কাশীবাসী হয়েছিলেন। তিনিও জগন্নাথ তর্কপঞ্চাননের মতন অতি দীর্ঘজীবী। 1709 থেকে 1814 সাল, তাঁর যখন 82 বৎসর বয়স, তখন কাশীধামে প্রথম একটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই বয়সে তিনি ওই মহাবিদ্যালয়ে ন্যায়ের অধ্যাপক নিযুক্ত হন। বিশ্বাস করা কঠিন যে তারপর দীর্ঘ 22 বৎসর তিনি সেখানে অধ্যাপনা করেন। মৃত্যুর পূর্ব বৎসর 50 টাকা পেনশন নিয়ে অবসর গ্রহণ করেন। আমাদের কাহিনীর কালে তার বয়স 103। বাঁশবেড়িয়ায় প্রতিষ্ঠিত ওই পণ্ডিতের শিব মন্দিরটি বর্তমানেও বর্তমান। বিদ্যালঙ্কার সবিষয়ে প্রশ্ন করেন, তা বাবা হঠাৎ আপনাদের আমার কাছে পাঠালেন কেন? আমি কে? আমি কি করতে পারি? তা একমাত্র তিনিই বলতে পারেন। এখন বলো, তোমার কি সম্মতি আছে? কেন, আপনাদের কি নাই? এই প্রশ্ন অবান্তর। তুমি তো নিজেই বলছো যে কাশীধামের পণ্ডিত সমাজের অনুপবর্তী হলেও তুমি এর সদস্যা নয়। আমরা দূত, স্বভাবতই অবদ্ধ। তোমার মতামতটা জানতে এসেছি মাত্র। ভ্রুকুঞ্চন হলো বিদ্যালঙ্কারের। বললেন, তা যদি বলেন তবে বলবো আগে হ্যাঁ, আমার এতে কোনো আপত্তি নাই। উত্তরখণ্ডের পণ্ডিত দেবোত্তর ভূখণ্ড প্রার্থনা করেছেন এটি আশ্রম প্রতিষ্ঠা মানসে, তাতে আপত্তি হবে কেন? কোন দেবতার মন্দির? না, কোনো দেবদেবীর মন্দির সম্ভবত ওনার প্রতিষ্ঠা করা হবে না, কারণ প্রার্থী যোশী মঠের বর্তমান শঙ্করাচার্য, ওরা তো দেবদেবীতে বিশ্বাস করেন না, নিরাকার ব্রহ্ম ওদের উপাস্য। তা হোক না, তাঁরা নিরীশ্বরবাদী নন, ঈশ্বরকে স্বীকার করেন। ঈশ্বর সম্বন্ধে যে যুগাবতার সম্পূর্ণ নীরব, তাকেও তো তৎকালীন কাশী নরেশ দেবোত্তর সম্পত্তি প্রদান করেছিলেন কাশীধামের উপকণ্ঠেই। সারনাথ মৃগদাবে তাঁর আশ্রম আজও আছে, ধার্মিক স্তূপও আছে। দেবদেবীর কোনো মূর্তি সে স্তূপে নেই। 2500 বছর পূর্বে কাশীধামে বিশ্বনাথের মন্দির ছিল। শ্রীকৃষ্ণের নবম অবতারও এক তখন বর্তমান। কিন্তু কাশী নরেশ কি ছিলেন তখন? তিনি কি অনুমতি দিয়েছিলেন বুদ্ধদেবকে বা তাঁর কোনো শিষ্যকে সারনাথ মৃগদাবে একটি সংঘারাম প্রতিষ্ঠা করতে? অনুমতি দিয়েছিলেন কিনা তা বলতে পারবো না, কিন্তু কাশী নরেশ সে সময় নিশ্চয়ই ছিলেন, তার শাস্ত্রীয় প্রমাণ আছে। কি প্রমাণ বিদ্যালঙ্কার? একাধিক বৌদ্ধ জাতকে কাশীধামের উল্লেখ আছে। ষড়দন্ত জাতক, শিবী জাতক প্রভৃতি, আর জাতক কাহিনীগুলি বুদ্ধ পূর্ব যুগের, এটাই প্রমাণ। বুঝলাম, কিন্তু বুদ্ধদেব জগতের দুঃখ কষ্টকে অস্বীকার করেননি। জীবে দয়া করার কথা বলেছেন, জগৎ মিথ্যা এ কথা বলেননি। তিনি জগদীশ্বরের দশাবতারের নবম অবতার। বিদ্যালঙ্কার বললেন, আপনি মহাপণ্ডিত, আপনার সঙ্গে তর্ক করা আমার শোভা পায় না, কিন্তু যেহেতু আপনি দুবারও কথা বললেন তাই প্রতিপ্রশ্ন করছি। শাক্য সিংহ যে শ্রীকৃষ্ণের নবম অবতার, এই তথ্যটার প্রমাণ কি? শঙ্করাচার্যকৃত দশাবতার স্তোত্র।
আপনি আদি শঙ্করাচার্যের অত বড় দশাবতার স্তোত্রকে প্রামাণ্য মনে করেন, অথচ তাঁর ওই শ্লোকার্ধটি মানেন না, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। সে আদি শঙ্করের ধর্মমত প্রচার করছেন যোশী মঠের বর্তমান যে শঙ্করাচার্য, তাকে সুচক্র মেদিনী দানের সুপারিশে আপনাদের আপত্তি? তৎক্ষণাৎ আসন ত্যাগ করে দণ্ডায়মান হলেন অশীতিপর বৃদ্ধ। বললেন, আমি তোমার সঙ্গে তর্ক করতে আসিনি বিদ্যালঙ্কার, আমি তোমার অভিমতটুকু শুধু সংগ্রহ করতে এসেছিলাম, তা জেনেছি, ধন্যবাদ। তৎক্ষণাৎ করজোড়ে উঠে দাঁড়ালেন বিদ্যালঙ্কারও। বললেন, আপনি আমার উপর রুষ্ট হয়েছেন আচার্যদেব, আমার কথায় আহত হয়েছেন, কিন্তু আমি তো আপনাকে। বাক্যটা সমাপ্ত হয় না, তার পূর্বেই ব্রহ্মচারী বলে ওঠেন, না মা, তোমার ওপর রুষ্ট হব কেন? সে অধিকারও আমার নেই, আমি দূত মাত্র। বিদ্যারত্নও তোমার ওপর রুষ্ট হননি, তিনি এই আশ্রম ত্যাগ করে গিয়েছিলেন দুরন্ত অভিমানে। নতমস্তকে এ তিরস্কার গ্রহণ করলেন হঠি বিদ্যালঙ্কার। এ কয়েকদিন প্রচণ্ড মনোকষ্টে কেমন যেন দুর্মনস্যায় আচ্ছন্ন হয়ে আছেন। কি প্রয়োজন ছিল এভাবে ওদের সমতে আনার? ওনার সবাই আবাল্য সংস্কারে নিমগ্ন হয়ে আছেন। সাক্ষ্য সিংহের নির্দেশে আত্মদ্বীপ হতে পারেন না, অনন্য শরণ হতে অশক্ত। শাস্ত্রোক্ত নির্দেশেই ওনার নিজ নিজ বিবেককে লৌকিক ধর্মের যুপকাষ্ঠে বলিদান করেছেন। মহাপণ্ডিত রতনলাল ব্রহ্মচারীকে আঘাত দেবার কোনো ইচ্ছা আদৌ ছিল না তার। হয়তো সুচক্র মেদিনী শব্দটা ব্যবহার করা ঠিক হয়নি। যুক্তির ক্ষুরোধার পথে ওদের ধারণাকে ভ্রান্ত প্রতিপন্ন করাই উদ্দেশ্যই ছিল শুধু। ওর আশ্রমের প্রধান আচার্য দ্বারকেশ্বর বিদ্যার্ণবকেও একদিন একথা বোঝাতে চেয়েছিলেন, পারেননি। রতনলাল ব্রহ্মচারীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। ওনা আজন্মকালের শিক্ষায় স্মার্ত পণ্ডিতদের উদ্ধৃত শ্লোকে নিজ নিজ বিবেককে বর্জন করেছেন, কিন্তু ওর পিতৃদেবতা ছিলেন অসাধারণ পণ্ডিত, সমস্ত শাস্ত্র ছিল তাঁর অধিকারে। কিন্তু কৈশোরকালে রূপমঞ্জরি যখন বলেছিল, তোমরা দুজনেই ভুল করছো বাবা, তুমি আর শুভদা, তখন তিনি তো রতনলাল ব্রহ্মচারীর মতন স্থানাত্যাগ করেননি, অথবা বিদ্যার্ণবের মতন আশ্রম ত্যাগ। মুহূর্ত মধ্যে বুঝতে পেরেছিলেন কিশোরী কন্যার যুক্তি। বলেছিলেন, তুই ঠিক কথাই বলেছিস মা। সেই অতীতকালের কথা স্মৃতিপথে উদয় হতেই মনে পড়ে গেল গ্রামের কথা, বিস্মৃত প্রায় বাল্যের কথা, কৈশোরের স্মৃতি কথা। কি আনন্দ ঘন ছিল সেসব দিন। গাছগাছালি ছাওয়া শান্ত একটি জীবন্ত গ্রাম। এক পক্কা ঠাকুরের বালিকা কন্যাটিকে সবাই কত স্নেহ করত, আদর করত। সোনামা ওর মাথায় কাকপুচ্ছ বেনি বেঁধে দিতেন। গাছ কোমর শাড়ি জড়িয়ে সে নাচতে নাচতে চলে যেত বড় বাড়ি শুভদাদের বাড়িতে। শুভদা তার বাল্য সঙ্গী, দুরন্ত অভিমানে যে ঘর ছেড়ে পথে নেমেছিল। একসঙ্গে বেড়ে উঠছিল ওরা, ভাই বোনের মতো। তারপর কি যেন হয়ে গেল। কৈশোরকালে দুজনের মনেই এসেছিল একটা অদ্ভুত পরিবর্তন। দুজনেই দুজনকে কাছে পেতে চাইতো, কিন্তু সে যেন অন্যরকম কাছে পাওয়ার ইচ্ছে। কিন্তু সে কথা ওরা কেউ মন খুলে বলেনি, পরস্পরের কাছে স্বীকারও করেনি। হয়তো অন্য ধরনের পরিণতি হতো ওদের বাল্যপ্রেমের, হলো না। রাঢ়ী বারেন্দ্রের অশাস্ত্রীয় মিলনের বাধায় অনিচ্ছা সত্ত্বেও বেঁকে বসলেন তারাপ্রসন্ন। আঘাত তিনিও কম পাননি, কিন্তু সামাজিক কুসংস্কারকে অস্বীকার করে উঠতে পারেননি। হয়তো সেই গোঁড়ামির ফলে ঈশ্বর তাঁকে দিলেন এক মর্মান্তিক শাস্তি। এক বস্ত্রে শুভদা গৃহত্যাগ করে গেল। জ্যাঠামশাই হয়ে গেলেন প্রায় উন্মাদ, জেঠিমা মুখ। রূপমঞ্জরির মনে পড়ে এই পর্যায়ে আরও একটা প্রবল পরিবর্তন এসেছিল তার জীবনে। শুভদাকে সে ভোলেনি, ভুলতে পারে না, ভোলা অসম্ভব। কিন্তু বর্তমানের দাবিও অমোঘ। অতীতকে আঁকড়ে ধরে প্রত্যক্ষ বর্তমানকে অস্বীকার করা যায় না, বিশেষত কিশোর যৌবনের সেই ক্রান্তিকালে। সে আধো জানা আধো অজানা অবাক মানা দিনগুলোই। রূপমঞ্জরির যৌবনের মৌবনে এলো এক নতুন ভ্রমর। মুখ ফিরিয়ে নিতে পারেনি কিশোরী সীমন্তিনী।
দু হাত পেতে গ্রহণ করেছিল তার সামান্য উপহার, যা হয়ে উঠেছিল ওর জীবনের অসামান্য। ঝড়ে ঝরা একটি বাদল দিনের প্রথম কদম ফুল। নিষ্ঠুর নিয়তির তাও সহ্য হলো না। নিয়তিরই বা কী দোষ? এ যে শাস্ত্রীয় বিধান। শোনোনি সেই তট তট ততই পুঁথিতে দেবনাগরী হরফে লেখা অং বং চং মন্ত্রটা? স্ত্রীলোক অক্ষর পরিচয়ের উদ্বেগ করিলে তার অনিবার্য ললাট লিখন অকাল বৈধব্য। ঘুঁচে গেল বালিকা বধূর শাখা সিঁদুর রাঙা শাড়ি, তবু হার মানেনি। স্বামীর সঙ্গে যৌথভাবে যদি নাই হয়, পিতা পুত্রী প্রতিষ্ঠা করবে সোঙাই গ্রামে এক আরোগ্য নিকেতন, তার সঙ্গে আয়ুর্বেদ মহাবিদ্যালয়। গৌড়বঙ্গের বিভিন্ন সংস্কৃতি কেন্দ্র থেকে ছুটে আসবে মেধাবী ছাত্ররা। সাংখ্য বেদান্ত চর্চা অনেক হয়েছে, অনেকে এখনও করছেন। ওরা তাই জীবের মুক্তিকামী নয়, নিরোগকামী। ব্রহ্মসত্য কি না জানা নেই প্রত্যক্ষ জ্ঞানে, কিন্তু জগৎ যে মিথ্যা নয় তা ওরা মর্মে মর্মে অনুভব করেছে। দৈহিক নিপীড়নে কাতর আত্মীয় পরিজনের রোগ যন্ত্রণা, নাগ দংশনে নীল হয়ে যাওয়া বালক, মারিগুটিকায় ক্ষতবিক্ষত হয়ে যাওয়া লগ্নভ্রষ্টা বিয়ের কোণে, কিন্তু সে স্বপ্নও পূরণ হলো না। অন্তচ পরিবারের একটি শিশুকে নাগ দংশন থেকে রক্ষা করার পাপে প্রাণ দিলেন কিশোরী কন্যার প্রাণ পুরুষ পিতৃদেব। আঘাত আঘাত আর আঘাত, তবু ভেঙে পড়েনি রূপমঞ্জরি। সে জ্যাঠাইমা দিদার সেবা করতে রওনা হয়েছিল বাবা বিশ্বনাথের শরণ নিতে। নিয়তি কিন্তু পিছু ছাড়েনি তখনও। বন্দিনী হয়ে পড়ল দস্যু সর্দারের বজরায়, তবু সে হার মানেনি। দস্যু সর্দারের বালক পুত্রের প্রাণ রক্ষা করে আবার হয়ে উঠল মাতাজি। না, ভাগ্যদেবতাকে দোষারোপ করতে পারে না। বারে বারে তাকে প্রচণ্ড বিপদের সম্মুখীন করা সত্ত্বেও বরাবর তাকে রক্ষা করে গেছেন তিনি। দস্যু সর্দার যদি ঈশান না হতো, তাহলে কি সে আদৌ পৌঁছতে পারত কাশীধামে? বিদ্যার নবের সস্নেহ সম্পুটে আবার হয়ে উঠতে পারত আশ্রম মাতাজি? এইসব ফেলে আসা জীবনের স্মৃতিকথায় তন্ময় হয়ে ভাবছিলেন আশ্রম প্রান্তের সেই নির্জন গোলক চাঁপা গাছটার তলায় বসে। হঠাৎ আবার আবির্ভাব ঘটল রমারঞ্জনের। দিদি, একবার এদিকে আসতে হবে। মহামহোপাধ্যায় স্বয়ং এসেছেন আপনার সাক্ষাতে। স্তম্ভিত হয়ে গেলেন বিদ্যালঙ্কার। মহামহোপাধ্যায়? হ্যাঁ, তিনি। রামপ্রসাদ তর্কপঞ্চানন স্বয়ং, কাশীধামের সর্বাগ্রগণ্য পণ্ডিত প্রবর। তিনি তো ওকে অনায়াসে ডেকে পাঠাতে পারতেন। তড়িঘড়ি ছুটে এলেন সেই অতিবৃদ্ধের সন্নিকটে। এ কি, আপনি আমাকে ডেকে পাঠালেন না কেন? নিদান্ত হাসি হাসলেন বৃদ্ধ। বললেন, অনেকদিন যে তোকে দেখিনি মা। তাই তো বলছি, আমাকে চোখের দেখা দেখতে চান তো ডাক দিলেই তো পারতেন। তাই কি পারি রে? বলি, আজকে কি বামনাবতার ডেকে পাঠিয়েছিলেন তার পর্ণকুটিরে? আমি যে আজ ত্রিপদ ভূমির প্রার্থী। আর চোখের দেখার কথা বলছিস, সে শক্তি আমার আর নেই রে বেটি। চোখের সম্মুখে এখন সব আঁধার, নিরন্ধ্র, অমারাত্রি। সে কি, আপনি তো এখনো অবসর গ্রহণ করেননি? না, ওরা ছাড়েনি আমাকে। বিস্ময়কর তথ্য, আদ্যন্ত ঐতিহাসিক সত্য, লেখকের কল্পনা নয়। কয়েক বৎসর তিনি সম্পূর্ণ অন্ধ। হঠি বিদ্যালঙ্করের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন চৌদোলায় চেপে। সংস্কৃত মহাবিদ্যালয় আজও তাকে মুক্তি দেয়নি। চৌদোলায় চেপে 100 বৎসর পাড়ি দেওয়া অতি বৃদ্ধ মহাবিদ্যালয়ে আসেন। কারো হাত ধরে গিয়ে উপবিষ্ট হন নিজের নির্দিষ্ট কক্ষে। তখন একে একে এগিয়ে আসতেন মহাবিদ্যালয়ের গুটিকয় ছাত্র, যারা ক্ষুরস্য ধারা ন্যায়ের উচ্চমার্গে পথভ্রষ্ট হয়ে পড়েছেন। জটিল ন্যায়সূত্রের অনুপপত্তি নিরাকরণ মানসে ভূর্জপত্রে লিখিত পুঁথি উনি দেখতে পান না, কিন্তু মস্তিষ্কের রন্ধ্রে স্মৃতি মঞ্জুষায় সজ্জিত পংক্তিগুলি বিস্মৃত হননি। অনর্গল তা শুনিয়ে দিতেন, ব্যাখ্যা করে বুঝিয়ে দিতেন, প্রতিটি ব্যাসকুটির গ্রন্থিচ্ছেদন করে যেতেন। বলুন বাবা, কিভাবে আপনার সেবা করতে পারি? না মা, খাদ্যপানীয়ে আমার কিছু বাধা আছে, বলতে পারিস সংস্কার। তবে আজ আমাকে আপ্যায়ন করতে পারিস আমার মনের
সংশয় নিরাকরণ করে। বিদ্যালঙ্কার বলছেন, এ শুধু বাক প্রয়োগের কারিগরি মহামহোপাধ্যায় এসেছেন ওই প্রতর্ক প্রসঙ্গেই। সেদিন যে কথা অসমাপ্ত রেখে রতনলাল ব্রহ্মচারী উঠে চলে গিয়েছিলেন, বিদ্যালঙ্কার কোনো প্রশ্ন করলেন না, প্রতীক্ষা করলেন। বৃদ্ধ বললেন, রতনলালের কাছে শুনলাম কাশীধামে অদ্বৈত বেদান্ত মঠ প্রতিষ্ঠায় তোর নাকি কোনো আপত্তি নেই, এ কথা সত্য? হ্যাঁ বাবা, কেন, আপনার কি কোনো আপত্তি আছে? আমার কথা পরে, তার পূর্বে তোর মতামতটা বুঝে নি। আগে না, এই প্রস্তাবে আমার কোনো আপত্তি নাই। ভারতবর্ষ এক সর্বংসংহা মহাদেশ, এখানে সকল ধর্মমতে স্বাগত। আমরা তো অনায়াসে গ্রহণ করেছি শাক্য সিংহ, বর্ধমান মহাবীর, জরথুস্ট্র, যীশুখ্রিস্ট এবং হজরত মোহাম্মদের ধর্মমত। একমাত্র শঙ্করাচার্য কিংবা প্রত্যাখ্যান করব কেন? আমি ভারতবর্ষের কথা বলছি না মা, বলছি কাশীধামের কথা। সেই কাশীধামও ভারতবর্ষের অন্তর্ভুক্ত। না মা, আমাদের বিশ্বাস কাশীধাম ভারত ভূখণ্ডের বাহিরে, বাবা বিশ্বনাথের ত্রিশূল প্রান্তে তার অবস্থান। বেশ, তাই যদি হয়, তবে সেই ত্রিশূল প্রান্তে তো ঠাঁই হয়েছে গির্জার, মসজিদের, ধার্মিক স্তূপের। অদ্বৈত বেদান্তের মঠ প্রতিষ্ঠাতেই শুধু বাধা দেব কেন? আজ এই পর্যন্তই রইল। নমস্কার।